মুসলমান ভাইরা আমার নবীর জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে আদর্শ। অনেক লম্বা বিস্তার বর্ণনা বলে শেষ করা যাবে না। এইরকম কত রাত যে পার হয়ে যাবে। কম বেশি আমার নবীজির জীবনে ৪৫,০০০ ঘটনা সংগঠিত হয়েছে। আল্লাহু আকবার। যা দুনিয়ার কোনো মানুষের পক্ষে এত ঘটনা একত্রিত হওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়ে যায়। আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, নসরত তিকফি হুফিন নবী, আমার নবীজির জীবনে কম বেশি ৪৫,০০০ ঘটনা সংঘটিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটি ক্ষেত্রে আমার নবী আদর্শ। জন্মের পর থেকে আমার নবী আদর্শ হলেন। ইনসাফ প্রতিষ্ঠা করলেন, মানুষের হক প্রতিষ্ঠা করলেন। নবীজির বড় মনটা খারাপ। মুসলমান ভাইরা আমার, নামাজ ফরজ হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়তেন, নফল নামাজ 2 রাকাত নামাজ আদায় করতেন ঘরের মধ্যে। নামাজ তখনও কিন্তু ফরজ হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করতেছেন। ঠিক এই মুহূর্তে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর কলিজার টুকরা, নয়নের মণি, 2 জন নাতি দৌড় দিয়ে গিয়ে নানার ঘাড়ের উপরে উঠেছেন। একজন বলতেছেন, নানা ও ঘোড়া চলো, আর একজন বলতেছে, ঘোড়া যাও না কেন, ঘোড়ার ধাক্কা দেয়। আল্লাহর হাবিবকে আল্লাহ ডেকে বললেন, হাবিব মাথা উঠাবেন না যতক্ষণ পর্যন্ত আমার গোলামেরা, আপনার নাতিরা আপনার কাঁধের উপরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু মাথা উঠাইতে পারবেন না। সুবহানাল্লাহ বিহামদি। বিশ্বনবী সব শিশুদেরকে ভালোবাসতেন। আসরের পর যখন বাচ্চারা খেলাধুলা করত মাঠের মধ্যে, আল্লাহর হাবিব মাঠের পাশ দিয়ে হেঁটে যেতেন। শিশুরা খেলাধুলা ছেড়ে দিয়ে দৌড় দিয়ে বিশ্বনবীর কাছে আসতেন। বিশ্বনবী তাদের মাথায় হাত বুলিয়ে দিত। যখন বাচ্চারা সন্ধ্যাবেলায় বাড়ি ফিরত, গোটা বাড়িটা যেন মেশকো আম্বরের গন্ধে ভরে গিয়েছে। আল্লাহু আকবার। মা ডাক দিয়ে বলতো, নিশ্চয়ই রাহমাতুল লিল আলামিন তোমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। ডাক দিয়ে বলতো, মা আমরা খেলা ছেড়ে দৌড় দিয়ে গিয়েছিলাম, আমার গালে চুমু খেয়েছে। আল্লাহু আকবার। এমন একজন আদর্শবান নবী। বিশ্বনবী নামাজ এভাবে বসে আছেন। বিশ্বনবী শিশুদেরকে আদর করতেন, শিশুদের কোনো কথাকে অগ্রাধিকার দিতেন, সব কথাকে গ্রহণযোগ্য করতেন, অগ্রাহ্য করতেন না। একদিন কোথাও থেকে বিশ্বনবী আসলেন। আসার পরে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন গিয়ে বিশ্বনবীর কাঁধে চড়বেন, কোলে চড়বেন, কোলে উঠবেন। একবার হাসান চড়ে, হাসান নামে তো হুসাইন চড়ে, হুসাইন নামে তো হাসান চড়ে। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর বুকের উপরে বসে ভাবে কোলে চড়ে নিয়েছেন। ডাক দিয়ে বলল, নানা বলেন, নানা বলেন, আপনি বড় না আমি বড়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা সাইয়্যিদে বলদে আদম, বনি আদমের সব সন্তানের নেতা আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, সুতরাং আমি বড়, আল্লাহ আমাকে বড় বানিয়ে দিয়েছেন। সেই সময় হুসাইন ডাক দিয়ে বলল, নানা ও নানা, না 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 আমি বড়। বিশ্বনবী বললেন, বুঝলাম বড় কেমন করে তুমি, আমি একটু বুঝতে চাই কেমন করে বড় হলে, কেমন করে তুমি বড় হলে? এই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, নানা বলেন, নানা বলেন আপনার আব্বার নাম বলেন। বিশ্বনবী বলল, আমার আব্বার নাম আব্দুল্লাহ। হুসাইন ডাক দিয়ে বলল, এই পর্যন্তই শেষ? আপনি কি আমার আব্বার চেনেন নাকি? আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব, সারা দুনিয়ার কাফেরের জন্য যাকে আল্লাহ বাক করে পাঠিয়ে দিয়েছেন, এমন একজন পিতা আপনি তো জীবনও পান নাই। আপনি মানুষকে জিজ্ঞাসা করেন তো আব্দুল্লাহকে কয়জন চেনে? আপনি আমার বাবার কথা জিজ্ঞাসা করেন, আমার বাবাকে কয়জন চেনে? আল্লাহু আকবার। বিশ্বনবী যেন হুসাইনের মুখের দিকে তাকিয়ে আতক পাখির মতো তাকিয়ে আছে, বেকুব সেজে গিয়েছে, কি বলবে না বলবে। হুসাইন ডাক দিয়ে বলল, নানা ও নানা বলেন, নানা বলেন, এখনো শেষ হয়ে যায় না, আপনার আম্মার নাম বলেন। বিশ্বনবী বললেন, আমার আম্মার নাম আমেনা। হুসাইন ডাক দিয়ে বলল, এই পর্যন্ত শেষ? মানুষকে আপনি জিজ্ঞাসা করেন তো কয়জনে আমেনাকে চেনে? বিশ্বনবী বললেন, কয়জনে আমেনাকে চেনে? বিশ্বনবীকে বলতেছেন। বিশ্বনবী যখন এই কথা শুনলেন, হুসাইন ডাক দিয়ে বললেন, নানা আপনি আমার আম্মাকে চেনেন নাকি? খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর নয়নের পুত্রী, কলিজার টুকরা, জান্নাতে সমস্ত নারীদের সর্দারিনী, এমন একজন মা তো আপনি জীবনও পান নাই। হুসাইনের চেহারার দিকে আতক পাখির মতো তাকিয়ে আছেন। বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, নানা ও নানা এখনো শেষ হয়ে যায় নাই, নানা বলেন, নানা বলেন আপনার নানির নাম বলেন। বিশ্বনবী বললেন, আমার নানির নাম হচ্ছে বাররা, আমার নানির নাম বাররা। হুসাইন ডাক দিয়ে বললেন, এই পর্যন্তই শেষ? আপনি মানুষদেরকে জিজ্ঞাসা করেন তো এই বাররাকে কয়জন চেনে? আপনি আমার নানিকে চেনেন নাকি? সর্বপ্রথম যে নারী কালেমা গ্রহণ করেছে, তার সব ধন সম্পত্তি তিনি আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়েছে, যেই নারীকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠিয়েছেন। আল্লাহু আকবার।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী যেন হুসাইনের চেহারার দিকে অবাক বিস্ময় তাকিয়ে আছেন। হুসাইন ডাক দিয়ে বললেন, নানা, ও নানা, এখনো শেষ হয়ে যায় নাই নানা, নানা বলেন, নানা বলেন, আপনার নানার নাম বলেন। বিশ্বনবীকে যখন এই প্রশ্ন করলেন, হুসাইনকে বলতেছে, আমার নানার নাম হচ্ছে ওয়াহাব, আব্দুল ওয়াহাব জোহরি আমার নাম, আমার নানার নাম। হুসাইন ডাক দিয়ে বললেন, মানুষদেরকে আপনি জিজ্ঞাসা করেন তো, এই ওয়াহাব জোহরিকে কয়জন চেনে? আপনি আমার নানাকে চেনেন নাকি? সাফিউল মুজনামিন, খাতামান নবী, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়ার জমিনে হাউজে কাউসার দান করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে যেই নবীর সুপারিশ বিনা কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। এমন একজন নানা আপনি তো জীবনও পান নাই। বিশ্বনবী হুসাইনের উত্তর শুনে বুকে জাপড়ে ধরে গালে মুখে চুমু খায় আর ডেকে বলে, নানা সত্যি, নানা সত্যি, আমি আজকে তোমার কাছে হেরে গেলাম। ও নানা, আল্লাহ আমাকে মর্যাদার দিক দিয়ে বড় বানাইলো, কিন্তু বংশের মর্যাদার দিক দিয়ে তোমাকে সব চাইতে বড় বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এমন একজন নবী গালে মুখে চুমু খাইলেন। সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও সাহাবায়ে কিরামেরা, এই যে আমার নাতি, আমার বংশ বুনিয়াদের দিক দিয়ে আমি বড় হতে পারি নাই নাতির কাছে, কিন্তু তার নানা জান্নাতি, তার বাবা জান্নাতি, তার মা জান্নাতি, তার নানি জান্নাতি, তারাও জান্নাতি। আল্লাহু আকবার। সেই নবীর আদর্শ আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? আমরা বিশ্ব নবীর আদর্শ নিয়ে মরতে চাই, রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে দোকানে হাত তুলে মাহফিলটাকে ধন্য করে দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি দেখো, গভীর রাত্রিতে বলরামপুরের মানুষগুলি তোমাকে সাক্ষী দিয়ে বলতেছে তোমার রাসূলকে মহব্বত করবে, ভালোবাসবে। আল্লাহ তুমি তাদের হাতগুলি কবুল করে নাও। পড়ছি আমিন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আওয়াজ আসতেছে না যুবক ভাইদের কাছ থেকে? আওয়াজ চাই। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। পড়ছি আমিন। ভাইজান, আপনাদের কাছে একটু অনুরোধ, এই কোরআনের যেখানে আলোচনা হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। যেখানে কোরআনের আলোচনা হয় সেই জায়গাটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। যতক্ষণ সেখানে লোকেরা থাকে, হাফাতহুমুল মালাইকা, রহমতের ফেরেশতারা রহমতের চাদর দিয়ে তেনাদেরকে ঢেকে রাখেন। যতক্ষণ তারা চাদরের মধ্যে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যতক্ষণ মাহফিল চললো, মাহফিলে আখিরি মুনাজাত হবে, মুনাজাত অবধি পর্যন্ত অপেক্ষা করলো। মুনাজাতের পর গোলাম এইবার যখন বাড়িতে উঠে যাবে, চতুর্দিক থেকে ফেরেশতারা বলতে থাকে, কুমু মাগফুরাল লাকুম, তোমরা দাঁড়াও, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। উদারত আহ্বান দিয়ে বলছি, যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, ভাইরা আমার, আপনাদেরকে আহ্বান করছি, কোরআনের মাহফিলে সুশীতল ছায়াতলে এই আশ্রয় দান করার সুযোগ নেন। আল্লাহ তাআলা এই মাহফিলে আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, জানি না। আপনার নেক হায়াত আল্লাহ দারাজ করুন, তা বলি নাই, কিন্তু কোরআনের ডাক যখন ডাকা হয়, দুনিয়ার মানুষ, মুসলমানেরা কখনো বাইরে বসে থাকতে পারে না, ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান, কোরআনের সঙ্গে আমাদের মহব্বত আছে না নেই? যারা মুমিন, ইসলামের কথা, কোরআনের কথা, আল্লাহর কথা, রসুলের কথা শোনার সঙ্গে সঙ্গে দুনিয়াবি সব কাজকর্ম ফেলে রেখে সেখানে হাজির হয়, এরা হচ্ছে মুমিন। আল্লাহ চিনাই দিলেন, হে নবী, ওই সমস্ত ব্যক্তিদেরকে মুমিন বলে আপনি ঘোষণা করে দেন, আর মুমিনের জন্য আমি আল্লাহ আমার জান্নাত ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং আজকে মানুষ কোরআন থেকে বঞ্চিত, কোরআন থেকে দূরে। আজকের এই মাহফিলে কিছুক্ষণ পূর্বে বয়ান করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন সাহেব। কোরআনের অনেক তিনি বর্ণনা করেছেন সুন্দরভাবে, আমরা শুনেছি। কিন্তু আজকে দেখেন মানুষ কোরআন থেকে বঞ্চিত, কোরআন থেকে দূরে, হাদিস থেকে দূরে, ইসলাম থেকে অনেক দূরে মানুষ বঞ্চিত অবস্থায় আছেন। আছে না এমন লোক? আপনাদের এলাকায় কোরআন পড়তে পারেন এমন লোক আছে না? চায়ের ক্যান্টিনে বসে, আপনাদের এই পাশেই কোলা বাজার, দুইজন লোক ক্যান্টিনে বসে, যুবক পোলাপান, যুবক ছেলে ক্যান্টিনে বসে দুইজন তর্ক লেগেছে একজন আর একজনের সঙ্গে। তুই জানিস তোদের এই কোলা ভান্ডারপুরে যে মাদ্রাসাগুলি আছে, এই মাদ্রাসায় বড় জোর কয় পাড়ার হাফেজ আছে? 10 পাড়া, 20 পাড়া, 30 পাড়া, এর ঊর্ধ্বে তো আর নাই। তুই এখান থেকে নওগাঁয় গিয়ে দেখ, বড় বড় মাদ্রাসায় চার্জ করে দেখবি, সেখানে 50 পাড়া 70 পাড়া পর্যন্ত কোরআনের হাফেজ আছে। আফসোস,
মুসলমান কোরআন কয় পারে এটাই জানা না, এমন মুসলমান আছে না? দেখবেন অনেক আছে রহ কোরআন পড়তে পারে না। অনেক মানুষ আছে নিজেকে নবীর আশেক দাবি করে, কিন্তু বিশ্ব নবীর পরিচয় দিতে পারে না, এমন লোক আমাদের সমাজে আছে। কিন্তু ওই যুবক ছেলেকে তুমি যদি বলো, বাবা বলো তো ভারতের হলিউড বলিউডের সুপারস্টার তারকা তারকির নাম বলো, তাদের 14 গোষ্ঠীর বায়োডাটা বলে দিবে, কিন্তু বিশ্বনবীর পরিচয় দিতে পারে না এমন নালায়েক যুবক আছে না? নেই? রহ আছে মানে কি, অনেক আছে, বলতে পারে না নবীজির পরিচয়ের কথা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর পরিচয়ের কথা ওয়াজিব করে দিলেন জানানোর জন্য। যেই নবীর সুপারিশ বিনা আল্লাহর জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন? অনেক মানুষ, আপনাদের এলাকায় তাবলিগ জামাতের লোক আসে না? আমরা এখানে যতগুলি লোক হোক না কেন, আমরা একজন আরেকজনের সঙ্গে কথা বিনিময় করলে পরে কি হবে, বক্তা থেকেও কথা বের হবে। আমরা বেশিক্ষণ আলোচনা করব না ইনশাআল্লাহ, আমরা পুরো 1 ঘন্টা কিংবা 45 মিনিট আলোচনা করব। শুনতে রাজি আছেন? বেশি না, 45 মিনিট। আমরা 45 মিনিট 11টা 15 পর্যন্ত আলোচনা করব। এখন 10:30 বাজতেছে, কোনো আপত্তি নাই তো ইনশাআল্লাহ? আর এর মধ্যে থেকে আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। বাইরে থেকে বাইরে যেন ইসলামের কথা শুনে এখানে হাজির হয়। তো আপনাদের এলাকায় তাবলিগ জামাতের লোক আসে, এই তাবলিগ জামাতের লোকগুলি যখন মানুষদেরকে দাওয়াতের জন্য বের হয়ে যায় নামাজে নেওয়ার জন্য, এক শ্রেণীর মানুষ আছে তাদের দেখলে ভাগিয়ে যায়, দৌড় দে নইলে ধরে নামাজে নিয়ে যাবে, আছে না? এরকম লোকও আছে। তো এক গ্রামগঞ্জে, আমাদের যেহেতু গ্রাম আজকে এখানে গ্রামগঞ্জ, তো এক মুরব্বী চাচা সকালবেলা ফজরের নামাজ না পড়েই তিনি কাঁধে কোদাল নিয়ে যাচ্ছেন জমিনে খনন করার জন্য। সে সমস্ত লোকগুলি ফজরের নামাজের পর বের হয়েছেন, মানুষের দ্বারে দ্বারে দাওয়াত দিচ্ছেন নামাজ নিয়ে যাবে। মুরব্বী চাচার সঙ্গে পথে দেখা, চাচা যান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। মুরব্বী চাচা সালামের জবাব দেয় আলাইকুম সালাম, মানে তোমার উপরে গজব বর্ষিত হোক। যাই হোক, চাচা জানকে বলা হলো, চাচা যান কই যান? কয় জমিনে যাই খনন করতে। চাচা যান ফজরের নামাজ পড়েছেন? কয় না বাপু, পড়া হয় নাই। চাচা নামাজ পড়বেন না? কয় পড়তে হবে। চাচা দাড়ি মোছ সব পেকে গিয়েছে, আজ বাদ কাল কবরের টিকিট হাতে নিতে হবে, আপনি চিন্তা করবেন না পরকালের জন্য? কয় করতে হবে। কথায় কথায় এসে যায়, বলা হলো যে বিশ্বনবী নামাজের জন্য, ইসলামকে টিকানোর জন্য উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করেছেন। তায়েফের ময়দানে নবীজির গোটা গা থেকে রক্ত ঝরিয়েছে। সেই নবী নামাজ আনলো, নামাজ এই উম্মতের জন্য নামাজ এনেছেন, সে নামাজ আপনি বাদ দিচ্ছেন? কয় পড়তে হবে বাপু। চাচা যান এবার বলা হলো, চাচা যান বলেন তো আমাদের শেষ নবীর নাম কি? মুরব্বী চাচা বলে, বাপজান আমি গ্রামের মুখ্য সূক্ষ্ম লোক, শহর বন্দরের সব খবর কি আমাদের কানে আসে? আগে তো শুনেছিলাম আমাদের নবীর নাম ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী, এখন নতুন করে যে কে নবী হয়েছে এটা আমি বলতে পারবো না বাপু। আফসোস, আমি হাসির জন্য বলে নাই, দুঃখ লাগে মুসলমান হয়ে বিশ্বনবীর পরিচয় দিতে পারে না এমন বেয়াদব মুসলমান আছে না নাই? নামধারী মুসলমান তারা, ওরা প্রকৃত মুসলমান হতে পারে না। অথচ কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে, মা তুমকে তাকুনু হাদার রাজুম, এই লোকটির ছবি, বিশ্বনবীর ছবি দেখানো হবে, বলা হবে এই লোকটিরে চেনো? যদি ইমানদার হয় বলে দিবে হাদা নবিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঈমান হলে বলবে হাই আতালা আদরি, আমি জানি না ইনিকে, কিংবা বলে দিবে ইনি তো হলো টাকলা মুরাদ কিংবা কাউয়া কাদের। কেননা দুনিয়ার মহাব্বত, দুনিয়ার জমিনে বিশ্বনবীর সঙ্গে তার মহাব্বত ছিল না, বিশ্বনবীর ছবি তার চোখের সামনে ভেসে উঠবে অসম্ভব। যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের মহাব্বত থাকবে বিশ্বনবীর সঙ্গে, ঠিক কিনা? নবীজির হাদিস এবং কোরআনের সঙ্গে আমাদের মহাব্বত থাকবে। অনেক মানুষ আছে কোরআন পড়তে পারে না, কোরআন জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন কোরআন পড়তে পারে না, কোরআন আফসোস করে সে কোরআনটা হাতে নিল, কোরআনের আয়াতের উপর দিয়ে এমনি হাত চালায় যাবে আর বলবে এগুলি আমার আল্লাহর কথা, এগুলি আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় প্রত্যেকটি অক্ষরে অক্ষরে 10টি করে নেকি বরাদ্দ করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনে এমন এমন বিশেষ বিশেষ সূরা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলেন। 7টি আয়াত বিশিষ্ট একটি সূরা,
যেই সূরা একবার পড়লে, কোরআন অর্ধেক পড়লে যেই সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, 7টা আয়াতে কারিমা আমি আপনাকে দান করেছি, সেই সাথেই বিশাল কোরআনটা আমি আপনাকে দান করেছি। কেউ যদি 7টা আয়াতের ব্যাখ্যা করে 30 পারা কোরআন হয়ে যায়। আল্লাহু আকবার। আবার পুরা কোরআনটারে কনসাইজ করলে পরে সূরা ফাতিহা হয়ে যায়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাকে নিসফুল কোরআন বলেছেন। আল্লাহু আকবার। কোরআনের অর্ধেক, কোরআনের কি অর্ধেক। আপনি সূরা ফাতিহা পড়বেন না, নামাজ কবুল হবে না। তবে সূরা ফাতিহা ছাড়া আমরা একটা নামাজ পড়ি, সেটি কোন নামাজ বলেন তো? কোন নামাজ? জানাজার নামাজ। তাও আবার 3 ইমাম পড়েন না। আমরা যারা বাংলাদেশে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মাসলাকের লোক যারা, আমরা আমাদের ইমাম দলিল দিয়েছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে পড়ো, এর ভিতরে সূরা ফাতিহার কোনো শর্ত নেই। আর অন্য ইমামগণেরা বলেছেন, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই কবুল হবে। সুতরাং ইখতিলাফ ছিল, আছে, থাকবে, কিয়ামত অবধি পর্যন্ত গড়বে। তাই বলে মুসলমানেরা বিভক্ত হবে? মুসলমানেরা ঐক্যের জাতি, অনৈক্যের জাতি নয়। ইসলাম অনৈক্যকে পছন্দ করেন না। যারা আমাদের মধ্যে ভাগ বাটোয়ারা সৃষ্টি করে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তুই বুকে হাত বাঁধলি কেন, নাবির নিচে হাত বাঁধলি কেন, জোরে আমিন কেন, আস্তে আমিন কেন, এই লিয়ে আমাদের মাঝে কিলাকিলি আছে না নেই? আজকে বর্তমান সমাজে টুঙ্গি ইস্তেমা নিয়ে কিলাকিলি আছে না নেই? 2 গ্রুপ, 7 গ্রুপ ওলামা গ্রুপ, 7 গ্রুপ ওলামা গ্রুপকে মেরে খুন করে ফেলেছে। 4 জন লোককে শহীদ করে ফেললো এই বেয়াদবগুলি। তাদের হাত রক্তে রঞ্জিত করলো। আল্লাহ তাআলা তাদের সঠিক বিচার দান করুন। পড়ছে আমিন। ওরা গোপনীয়ভাবে তাদের উপর আক্রমণ করে 4 জন লোককে শহীদ করেছেন, রক্তাক্ত করে ফেলেছেন। আর শতাধিক লোক আহত অবস্থায় হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে জীবন তার অতিবাহিত হচ্ছে। কি যেন পরিস্থিতি অবস্থা। এই ইসলামের দাওয়াত কেন্দ্র করে নিয়ে আজকে আমাদের মাঝে গন্ডগোল আছে না নাই? দেখবেন কিয়ামতের ময়দান আল্লাহ বলবে, খবরদার যারা আমার ইসলামের ভিতরে দল ভাগ করেছ, আসামির কাঠ করে দাঁড়িয়ে বলবে তারা জাহান্নামে চলে যাও। ইসলামে কোনো দল ভাগ, সব দল এক দল, আল্লাহর দল। কথা বলেন ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন মানুষদেরকে এক করার জন্য, আর আজকে আমরা মানুষদেরকে দলে দলে ভাগ করছি, ঠিক কি না? সকল দলমত নির্বিশেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনের দাওয়াত পাওয়ার পর তাহলে এক ইসলামের প্ল্যাটফর্মে এসে হাজির হলো। আর আজকে যখন আমরা কোরআনের দাওয়াত দিই, মানুষ আরো দলে দলে ভাগ হয়, আছে না নেই? নবীজির দাওয়াত কেমন ছিল একটু মনোযোগ সহকারে শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বৃদ্ধ লোক আসলো। আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোরআনের সূরাগুলি শিখতে চাই। আমাকে এমনিতে আপনি কোরআনের সূরাগুলি শিক্ষা দেন, কিন্তু আমি বৃদ্ধ, আমার জিহ্বাটা ভারী হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আপনি আলিফ লাম র দিয়ে যে সূরাগুলি শুরু হয়েছে এগুলি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি তো আমার জন্য খুব কঠিন হয়ে যায়। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হামিম দিয়ে যেগুলি শুরু হয়েছে এগুলি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটিও তো আমার জন্য খুব কঠিন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাব্বাহু সাব্বিহুদি, যেটা দিয়ে শুরু হয়েছে সেটি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটিও আমার জন্য খুব কঠিন। আমরা হলে কি করতাম? যাও মিয়া, স্টে এজ ইউ আর, যেমন আছো তেমন থাকো, চুপ করে বসে থাকো, বুড়ো মানুষ অত প্যাডের করো কেন, বলতাম কি না? আহারে মদিনার প্রেসিডেন্ট, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কোনো বিরক্তি নাই। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আপনি আমার সাথে কোরআনের অর্ধেক যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায়, এই সূরা পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূরাটি বলে দিলেন। সেটি কোন সূরা বলেন তো? না, সূরা ফাতিহা বাদেও আরও একটি সূরা আছে, সেই সূরার নাম কি? না, হয় নাই, পেঁচে পড়েছেন না? বলরামপুরবাসী পেঁচে পড়েছেন। আরো একটু সহজ করে দেই। একজন প্রিয় সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করতে চাই। হুজুর বললেন, বিয়ে তো করবা, মোহরানার টাকা আছে তো? কয় না, খাইতেই পারি না, মোহরানার টাকা দেব কোত্থেকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তোমার কাছে কি কোরআনের অর্ধেক এমন সূরা আছে নাকি যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায়? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ আছে। হুজুর বললেন পড়ো। পড়া শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কাছে কি কোরআনের 1/3 অংশ এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ আছে। হুজুর বললেন পড়ো। পড়া শুরু করলেন কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এই যে পড়লেন 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হতো সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কাছে কোরআনের অর্ধেক আরো একটি সূরা যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা এবার চুপ করে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূরাটি বলে দিলেন। সেটি কোন সূরা বলেন তো? বলেন। ভয় পাচ্ছেন না? পেঁচে পড়েছেন কি না কি বলি কি হয়ে যায়। হ্যাঁ এতগুলি মানুষ 114টি সূরা আছে কোরআনে, একটা করে বলতে লাগলে তো লেগেই যাবে। এক স্যার ছাত্রকে ডেকে বলতেছে ওয়ান্ডারফুল বানান করো। ছাত্র এ থেকে জেড পর্যন্ত পড়েছে। স্যার কয় কি খবর? কয় স্যার ওয়ান্ডারফুল বানান করতে যে অক্ষর প্রয়োজন আপনি নিয়ে নেন, আমি বলে দিয়েছি। সুতরাং আপনারা এতগুলি মানুষ একটা করে সূরা বলতে লাগলে তো একটা লেগেই যাবে, পড়তে থাকেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই 3 সূরা যার আমলে থাকবে সে কখনো গরীব হবে না। সুবহানাল্লাহ। গরীব হবে না। কোন সূরা? এবার হুজুর সেই সূরাটি পড়ছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সুবহানাল্লাহ। কার কথা? কার? আরো আওয়াজ দিয়ে বলেন কার? মানতে রাজি আছেন? দেখি কে কে মানবেন না দুখানা হাত তুলে দেখান তো। আমি বলছি মানবেন না কারা কারা? যারা উঠিয়েছেন মহব্বতের ঠেলায় উঠিয়েছেন। আল্লাহ তাআলা বাইরেরটা দেখেন না, আল্লাহ অন্তরটা দেখেন। ঠিক কিনা বলেন? কত বড় কুরবানি দিয়েছেন আল্লাহ ওইটি দেখবেন না, আপনার তাকওয়া দেখবেন। তাকওয়া ঠিক আছে কিনা? ঠিক কিনা? আমরা যদি আল্লাহকে না মানি আল্লাহর কোনো ক্ষতি হবে? আর আমরা মানলে আল্লাহর বুঝে অনেক কিছু লাভ হবে। লাভ হবে? কার লাভ? আমাদের লাভ। আল্লাহ বলছেন হাদিসে কুদসি সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সেজদা করে আমি আল্লাহ আমার কিচ্ছু বাড়বে না। আর সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সেজদা ছেড়ে দেয় আমি আল্লাহ আমার কিছু কমবেও। আমি গানিউন হামিদ, আমি সব প্রশংসায় প্রশংসিত। আমি কারো মোকাপেক্ষী নয়, গোটা পৃথিবী আমার মোকাপেক্ষী। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে মানলে আমাদের লাভ আছে না নাই? কি লাভ? আল্লাহ বলছেন কি লাভ? লা ইন শাকারতুম لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। যদি তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার সব নিয়ামতগুলি বাড়িয়ে দেব। আরে কি নিয়ামত বাড়িয়ে দিবেন বললেন না? কি গোলামের মনে চায় সেটি জানেন কে? আপনি চান নেম, আপনি চান সেম, আপনি চান যশ, আপনি চান খ্যাতি, আপনি চান মানুষের কাছে প্রশংসা। ঠিক না ঠিক? এই জন্য একজন লোক প্রথমে ব্যবসায়ী হয়, খুব ভালো ব্যবসা করে। হঠাৎ করে মাথায় শখ জাগে ব্যবসায়ী তো হলাম, লোকে তো আমার চেনে না, এবার একটু ভোটে দাঁড়াইতে হবে। শুরু করে মেম্বারি থেকে। মেম্বার হওয়ার পরে মনে আসা জাগে যদি একটু চেয়ারম্যান হইতে পারতাম। চেয়ারম্যানের পর আবার মনে আসা জাগে যদি একটু এমপি হইতে পারতাম। এমপির পর আবার মনে আসা জাগে যদি মন্ত্রী হইতে পারতাম। আরে আশার শেষ নাই, কেন এত আশা? আবার মন্ত্রী হইতে পারলে, প্রধানমন্ত্রী হইতে পারলে কত ভালো হতো। প্রধানমন্ত্রী হইতে পারলে সব জায়গায় যদি আমার নামগুলি থাকতো, আমার স্ট্যাচু থাকতো, কত ভালো হতো। নিজেকে রেখে যেতে চাই চিরস্থায়ীভাবে, কিন্তু এমন একটি সময় চলে আসে নিজেকে ধরে রাখার মতো সাধ্য কারো। হঠাৎ করে চলে আসলো একটা মরণ গাড়ি, এসে ধাক্কা মারলো একটি মাইক্রোবাসের পিছনে, অকালেই ঝরে পড়লো আপনাদের এই ভান্ডারপুর থেকে নিয়ে আক্কেলপুরের রাস্তায় কিছু লোকের প্রাণ। রমজান মাস, বাসায় বলে এসেছিল বিবিরে আমি কিন্তু দুপুরবেলা এসে ভাত খাবো।
রোজা কিন্তু নাই, দুপুরবেলায় এসে ভাত খাবো, বন্ধু কিন্তু আছে আমার সাথে। গিয়েছিলেন তারা কোন কাজে? কোনো খারাপ কাজের উদ্বোধনীর জন্য গিয়েছিলেন, কিন্তু লাশ হয়ে ফিরে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহিয়ুনা কামা তামুতুন, তুমি যে অবস্থায় মারা যাবা আল্লাহ তোমার সে অবস্থায় তুলে নেবেন। তোমার মৃত্যু যদি হয় মসজিদের দিকে রওনা হওয়ার সময়, আল্লাহর কিয়ামতে তুমি তাসবিহ গুনতে গুনতে উঠে যাবে। তোমার মৃত্যু যদি হয় নামাজরত অবস্থায়, তোমার মতো খুশনসিব আর কারো নাই। আর তোমার মৃত্যু যদি হয় এমন এক অবস্থায় যে অবস্থাটাকে আল্লাহ পছন্দ করেন না, তাহলে তোমার মতো হতভাগ্য দুর্ভাগার কেউ নাই। ঠিক কিনা বলেন? কিসের পৃথিবী? কেন এসেছি? হয় এ গেম হিয়ার, হোয়াটস মাই পারপাস হিয়ার? কেন এসেছে এই প্রশ্নের জবাবটি আজকে নিয়ে যেতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? পৃথিবী আজকে হতাশ শুধুমাত্র মুসলমানেরা ছাড়া। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোথাও আলো নেই দুইটি জায়গা ছাড়া। নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, বিজ্ঞানীদের বড় বিজ্ঞানী, তিনি চাঁদে গেলেন, গিয়ে বাইনোকুলার দিয়ে পৃথিবীর দিকে তাকালেন, দেখলেন ডার্কনেস অকুপাইড দ্য হোল প্লেট অফ দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীটাকে অন্ধকারাচ্ছন্ন ধরে রেখেছে। পৃথিবীর কোথাও আলো নেই দুইটি জায়গা ছাড়া। আল্লাহু আকবার বলেন। বাইনোকুলার দিয়ে দেখলেন গোটা পৃথিবী অন্ধকার, দুইটি জায়গা থেকে বিচ্ছুরিত হয়ে আলো উপরের দিকে ছুটছে। ম্যাপ বের করে দেখে যেই দুইটি জায়গা থেকে আলো উপরের দিকে ছুটছে, একটির নাম মক্কা আর একটির নাম মদিনা। আল্লাহু আকবার। ভারতের একজন চন্দ্রবিজ্ঞানী, তিনি রিসেন্টলি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তেনাকে প্রশ্ন করা হলো, আপনি মুসলমান হলেন কেন? তিনি বলেন, আমি অন্ধকার রাত্রিতে অনেক উপরে উঠেছিলাম, অনেক উঁচুতে উঠলাম, গিয়ে পৃথিবীর দিকে তাকালাম, দেখলাম নীল আর্মস্ট্রং যা দেখেছেন আমিও তাই দেখেছি। সুবহানাল্লাহ বিহামদি। চাঁদের বুকে নামলেন, দেখলেন চারটা ফাটা, ওয়ানশাক্কাল কামার। কোরআনের বর্ণনায় যে চারটা ফাটা, তিনি বিশ্বনবীর বায়োগ্রাফি পড়লেন। মক্কার কাফিররা যখন ইসলামকে অবিশ্বাস করছিল, তারা তখন বলল, গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আকাশের চাঁদকে ইশারা করে, শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে আকাশের চাঁদকে দুই খণ্ড করে দিতে পারেন, আমরা আপনার উপরে ঈমান আনবো, আপনার সাথে সাথে আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানশাক্কাল কমার বলে আকাশের চাঁদকে ইশারা করলেন, আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গেল। বিশ্বনবীর সেই ইশারা কিয়ামত অবধি পর্যন্ত চাঁদের গায়ে লেগে থাকবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনারা বুঝি বিরক্ত হচ্ছেন? আমরা আর আধা ঘন্টা চালাবো ইনশাআল্লাহ, আধা ঘন্টা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, পড়ছে আমিন। আমরা বিশ্বনবীর জীবনী থেকে আজকে কথা বলবো, শুনতে রাজি আছেন? আচ্ছা, বিশ্বনবীকে চেনে না এমন মানুষ আমাদের সমাজে নাই? এমন একজন নবী আমরা পেয়েছি, সব নবীর সর্দার, যেনাকে আল্লাহ বানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা মুসলমান ভাইরা আমার, বলেন তো সব প্রশংসার একমাত্র মালিক কে? এখানে আসার যিনি শক্তি দিয়েছেন তিনি কে? সব কাজ করব কার খুশির জন্য? মানুষের রাস্তা বন্ধ করব কার খুশির জন্য? শয়তানের। আল্লাহ কখনো রাস্তা বন্ধ করতে বলবেন? রাস্তা খুলে দেওয়া সুন্নাত, বন্ধ করা কুফরি। রাস্তা খুলে দেওয়া কি? সুন্নাত। রাস্তা ইট পাটকেল পড়ে আছে, কলার চোচা পড়ে আছে, যান চলাচলের ক্ষতি হবে, এগুলি দেখলে রাস্তা থেকে সরাইয়া দেন। আল্লাহ তাআলা আপনার জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিবেন। চাই হিন্দুর পথ হোক, বৌদ্ধর হোক, খ্রিস্টানের হোক, ইহুদির হোক, যার পথ হোক না কেন, মানুষের চলার পথকে আপনি সুগম করে দিবেন। জান্নাতে যাওয়ার পথ আল্লাহ আপনার সুগম করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। একজন সাহাবী রাস্তায় একটা গাছ পড়েছিল, গাছটাকে সরিয়ে রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে বেহেশতের সুসংবাদ দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর একজন মুনাফিক কালেমা পড়া লোক ইহুদির খাতের পানি বন্ধ করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন পানি ছেড়ে দাও। বিশ্বনবীর বিচার সে মানে নাই। ওমরে ফারুক এক কোপে তার গর্দানটা দুই খণ্ডিত করে দিয়েছেন। সেজন্য কোনো গোলামের কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন না। যে মানুষের উপর রহম করেন তার উপর রহম করবেন কে? কোনো ভাঙচুর, কোনো অরাজকতা যারা সৃষ্টি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা আল্লাহ এবং নবীদের, ইসলামের, কোরআনের পক্ষে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, কয়েকটি হাদিস আজকে আমরা শুনে যাব, যাতে এগুলি আর না ভুলে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুল ইসলামে খায়র, ইসলামের সবচাইতে ভালো কাজ কি? সাহাবায়ে কেরাম পারলেও বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা কিছুই জানি না, সব জ্ঞান আল্লাহ আল্লাহর নবীকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। কি বিনয়ী, কি তো বিনয়ী! এক একজন সাহাবীর জ্ঞান অর্জন করলে সারা পৃথিবীর চেয়ে ভারী হয়ে যাবে। আর সেই সাহাবীরা বলতেন আমরা কিছুই জানি না, সব জানেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু।
আলাইহি ওয়াসাল্লাম। কি বিনয়! আর আমাদের দেশে, আমাদের সমাজে কিছু জানুক চাই না জানুক, সে বলবে আমি সব জানি। আছে না নাই? বাগদাদ শহরে এরকম বাতিল ফেরকার দল কিছু থাকে, জানে না কিছুই, কিন্তু তারা পড়র পড়র করে বেশি। আছে না নাই? দেখবেন যে মাদ্রাসায় পড়ালেখা করে নাই, তা না হলে ওই নিজুম মজুমদার একজন মধু বিক্রেতা ফিলিস্তিনিদের বিরুদ্ধে কথা বলে আর ইসরায়েলের পক্ষে কথা বলে, বুঝতে হবে এই বেটার ভিতরে কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হয়ে মুসলমানের জন্য তোমার দরদ উতলিয়ে ওঠে না, ইহুদিদের জন্য দরদ উতলিয়ে ওঠে। বুঝতে হবে তুমি মুসলমানের পয়দা হতে পারো না। কথা বলেন ঠিক কিনা? যারা মুসলমানের সঙ্গে যার মহাব্বত থাকবে, মুসলমানকে কষ্ট দেখলেই তার মনে কষ্ট লাগবে, অন্তরে ব্যথা লাগবে। আজ কত ফিলিস্তিনি মুসলমানেরা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, মুসলমানদের দুধের শিশুকে পর্যন্ত তারা বোমা বর্ষণ করে গোলাবর্ষণ করে শেষ করে দিচ্ছে। কথা বলেন? ভারতের সেই কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদী মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, আর আজ ইসরায়েল নেতা কুকুরের বাচ্চা নেতানিয়াহু মুসলমানদের মসজিদে আকসাকে দখল করতে চায়, গির্জাঘর বানাইতে চায়। ও মুসলমান, এরপরও যদি তুমি ঘুমন্ত ভূমিকা পালন করো, আল্লাহর কসম এমন একটি সময় আসবে তারা মসজিদে কাবাকে দখল করতে দ্বিধা করবে না। আর মসজিদে কাবা যদি মুসলমানের মাঝ থেকে হারিয়ে যায়, তারা বন্ধু হতে পারেন। আল্লাহ নিজেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। হে ঈমানদার ব্যক্তিরা, খবরদার, তোমরা তোমাদের নিজেদের দলবদ্ধ লোক ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু বানিয়ে নিও না। যদি বানিয়ে নাও, ওয়াদুমা আনিতুম, তাহলে তারা তোমাদের অনিষ্ট সাধনের কোনো পথ অনুসন্ধান করতে দ্বিধা করবে না। কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, কেননা তাদের জঘন্য প্রতিহিংসা ও বিদ্বেষ এখন প্রকাশ পেতে শুরু করেছে। ওমা তুখফি সুদুরহুম আকবার, তাদের জঘন্য কিন্তু খুব মারাত্মক। কদ বায়্যানা লাকুমুল আয়াত, এজন্য তোমার রব আল্লাহ তাআলা তিনার কোরআনের আয়াত দিয়ে তোমাদেরকে সাবধান করে দিচ্ছে। লাআল্লাকুম ইয়াতাযাক্কারুন, যদি তোমরা জ্ঞানবান হও, এই কোরআন থেকে জ্ঞান অর্জন করো। এই জায়গায় মিন দুনিকুম দ্বারা ইহুদি খ্রিস্টান এই কুকুরের বাচ্চাদেরকে বোঝানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা আমাদের বন্ধু হতে পারে? আপনি যতই বলেন তারা আপনার বন্ধু হবে। বন্ধু হবে কার? যারা ওই জায়গায় গিয়ে খ্রিস্টানের এলাকায় গিয়ে বিয়াই বানায়, নিজের ছেলে মুসলমান, খ্রিস্টানের মেয়েকে দিয়ে বিয়ে দিয়েছে। কে কার ধর্ম পালন করবে, ওদের কাছে যার ধর্ম সবাই পালন করবে, কোনো সমস্যা নাই। ধর্ম যার যার উৎসব সবার, ওদের কাছে। এটা মুসলমানের কাছে হতে পারে না। কথা বলেন না কেন? ওদের কাছে এটা। কেননা ওনারা যখন ভোটের আগে আসে, হাজি রুমাল পরে তসবিহ হাতে নেয়, মানুষদের মস্তিষ্ককে ঢোলাই করার জন্য তারা নানাবিধ শয়তানের রূপ ধারণ করে আর বলে যে আমি এখন সুফি হয়েছি, আমি গুনাহগার না, আমি এখন মানুষদেরকে ভালো কল্যাণ সাধনের জন্য আমি আমার সর্বোত্তক প্রচেষ্টা চালায় যাচ্ছি। কিন্তু ভিতরে হাসতে দেখো, এদের একটার বাড়ি বাংলাদেশে নাই, সবগুলি বাইরের দেশে বেগমপাড়া বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষের অর্থকড়িগুলি শোষণ করে, বিদেশ প্রবাসী ভাইদের অর্থকড়িগুলি শোষণ করে, যারা বাংলাদেশকে রেমিটেন্সকে উন্নত করতে চায়, বাংলাদেশের মানুষকে উন্নতির দিকে নিয়ে যেতে চায়, দেশ ছেড়ে স্বামী নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে, পিতামাতাকে ছেড়ে বাইরের দেশে পাড়ি জমিয়েছে বাংলাদেশের অর্থ উন্নয়ন করার জন্য। আর এই সমস্ত বেয়াদবগুলি এদেশের অর্থকড়িগুলি বাইরের দেশে পাচার করতেছে। ওরা আবার বলে আমরা দেশকে খুব ভালোবাসি। ওদের মতো বড় প্রতারক আর পৃথিবী থেকে হতে পারে? সবচাইতে বড় প্রতারক। আর আপনি বলতেছেন যে এই ঠিক আছে ঠিক আছে বলে আপনি আলেম ওলামাদের সঙ্গে খারাপ আচরণ করতেছেন। আলেম ওলামা তো চায় না কারোর সঙ্গে খারাপ আচরণ করতে, আপনাদের ভুল ভাঙিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, পড়ছি আমিন। বলছিলাম বাতিল ফেরকার কথা, যার জ্ঞান কম সে বেশি লাফায় না? পারে না মুরগি হাজরায় বেশি। দেখবেন এইরকম পরিস্থিতি। তো বাগদাদ শহরে, ভারতের বাগদাদ শহরে বাতিল ফেরকার দল ছিল, কিচ্ছু জানে না, জ্ঞান নাই, বিদ্যা কালাম কিচ্ছু নাই, প্রায় হক্কানি উলামায়ে কেরামদের সঙ্গে তর্কে লিপ্ত হয়ে যেত। সে সময় তাদের খুব প্রভাব ছিল। তারা একদিন একটি ডিক্লার দিলেন যে আমাদেরকে যারা পরাজিত করতে পারবে তাদের আন্ডারে দেশ চলবে, বাগদাদ শহর চলবে। আর যদি পরাজিত না করতে পারে হক্কানি উলামায়ে কেরাম, তাহলে আমাদের আন্ডারে তাদেরকে চলতে হবে। বিশাল একটা চ্যালেঞ্জিংয়ের বিষয়। দিনক্ষণ সব ঠিক হয়ে গেল। ওই বাগদাদ শহরের গভর্নর তিনি বললেন যে তিনাকে চিফ গেস্ট বানানো হলো, প্রধান অতিথি বিচারক। তিনি ছিলেন বাতিল ফেরকায়ে মুতাজিলাদের খুব অন্তর্ভুক্ত। তিনার মনে খুব আশা, দিনক্ষণ তো যেহেতু আগামীকাল অনুষ্ঠান শুরু হবে, মোনাজারার অনুষ্ঠান, তর্কসভা, মোনাজারা মানে তর্কসভা, 2 দল লাগবেন, যে জিতবেন তার আন্ডারে দেশ চলবে। এমন পরিস্থিতিতে যেরকম 7 গ্রুপ ওলামা গ্রুপ,
কিন্তু সাত গ্রুপ তো কখনো ওলামা গ্রুপের সঙ্গে বসতে চায় না। আল্লাহ তাআলা ওদেরকে সঠিক বুঝ দান করুন, পড়ছে আমিন। মুসলমান ভাইরা আমার, তখন বাগদাদ শহরের যে গভর্নর ছিলেন তিনি বললেন, তেনার মনের একটা খুব আশা যে তেনার একটা যুবক টকবকে সন্তান বাড়িতে আছেন। তিনি আশা করলেন যে আমার সন্তানটা যদি এই মোনাজারা অনুষ্ঠানে ফেরকার দল হয়ে লড়তে পারতো, বাতিলের দল হয়ে ওলামা ইকরামদের সঙ্গে লড়তে পারতেন, আমার পিতা হয়ে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যেত। কিন্তু আমার সন্তান তো আলেম না, এখানে লড়তে গেলে তো অনেক জ্ঞানের প্রয়োজন আছে। তখন তিনি একটা অদ্ভুত ঘোষণা করলেন, এক রাতের মধ্যে আমার সন্তানকে কেউ যদি আলেম বানায় দিতে পারে আমি তাকে 50,000 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করব। একজন লোক ঠকবাজ দাঁড়িয়ে বললেন, আপনি চিন্তা না করলে আমি আপনার সন্তানকে এক রাতের মধ্যে আলেম বানায় দেব। আপনার সন্তানকে একটা রুমের মধ্যে দেন, ওই গভর্নরের সন্তানকে নিয়ে সারা রাত একটি বুলি শিখিয়ে দেয়। আগামীকাল যখন জনসভা, যখন তর্কসভা শুরু হয়ে যাবে, তুমি তো বাতিল দল আর হক্কানি ওলামা ইকরাম দল ওইদিকে থাকবে, মাঝখানে ফাঁকা থাকবে। যখনই তারা কোনো কথা বলবে তুমি বাঘের মতো গর্জন নিয়ে দাঁড়িয়ে গিয়ে বলবে এই যুক্তি মানি না, মানবো না, মানা যাবে না। উপস্থিত জনগণ সকলেই ভয় খেয়ে যাবে। এর ভিতরে জ্ঞান না থাকলে এত জোরপূর্বক তো কথা বলতে পারে না, নিশ্চয়ই অনেক জ্ঞান তার ভিতরে লুকিয়ে আছে। তো সারা রাত একটি বুলি শিখে দেয়, মানি না, মানবো না, মানা যাবে না। পরের দিন সকালবেলায় জমজমাট দরবার শরীফ শুরু হয়ে গেল। গভর্নর সশরীরে বসা, মানুষজন ভর্তি, সেই জায়গায় উপচে পড়ছে মানুষের জোয়ার। তো হক্কানি ওলামা ইকরাম কোনো কথা বললেই গভর্নরের সন্তান দাঁড়িয়ে গিয়ে বলে এই যুক্তি মানি না, মানবো না, মানা যাবে না। উপস্থিত জনগণ ভাবলো এ তো চারটিখানি বিষয় নয়, এ তো অনেক জাননিওয়ালা, তা না হলে এত জোর গলায় তো কেউ বলতে পারে না মানি না, মানবো না, মানা যাবে না। তো হক্কানি ওলামা ইকরাম ভাবতেছেন যে কোনো কথা বললেই কয় মানি না, মানবো না, তেনাদের ভিতরে একটু সন্দেহ জেগে যায়। তখন গভর্নরের সন্তানকে ডেকে বলতেছেন, এইবার আমার প্রশ্ন কোনো হাদিস কোরআন দিয়ে নয়, আমি গভর্নরের সন্তানকে প্রশ্ন করতে চাই। আচ্ছা করেন, বলেন তো যিনি সশরীরে বসা আছেন বিচারকের আসনে, গভর্নর সাহেব, ইনি আপনার পিতা? গভর্নরের সন্তান বাঘের মতো গর্জনে দাঁড়িয়ে গিয়ে বলতেছে মানি না, মানবো না, মানা যাবে না। উপস্থিত জনগণ কে থামায় কার হাসি, সকলেই তো হেসে খুশ। গভর্নরের তো নাক কান কাটা গেল। এইবার সন্তানের কান ধরে বলতেছে চল বাড়ি চল, তোরে বুঝাই দেব তোর পিতাকে। তো সুতরাং এলেব নাই, কালাব নাই। কিছু লোক আমাদের সমাজে দেখা যায়, ওরা কথায় কথায় হক্কানি ওলামাইকে চ্যালেঞ্জ ছুড়ে বসে কথা বলেন, ঠিক কিনা? এদের বিদ্যা কালাম কিচ্ছু নাই। আল্লাহ তাআলা এই জাতিকে সঠিক বুঝ দান করুন, পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলামের সবচাইতে ভালো কাজ হলো দুইটি। কয়টি বলেন? দুইটি। এক আতিয়ামুত তুআম, ইকরাউস সালাম। ইসলামের সবচেয়ে ভালো কাজ হলো দুইটি। এক নম্বর হলো কাউকে দেখলেই সালাম দিবা, আর সুযোগ পাইলেই তারে খাওয়াবা। খাওয়াবেন, কি করবেন? খাওয়াবেন। আজকে মানুষ খাওয়াইতে ভালোবাসে না, খাইতে খুব ভালোবাসে। বিবাহের দাওয়াত পাইলে পরে গলা অবধি পর্যন্ত ঢেকুর তুলে খায়, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? কম খাবেন, কম খেলে শরীর ভালো থাকে, ফ্যাট বাড়ে না, অসুস্থতা চেপে বসে না, ভুঁড়ি মোটা হয় না। আর বেশি খেলে এগুলি বাড়িয়ে যায়, আয়ু কমে যায়। কথা বলে সব নবীর, কোনো নবী কিন্তু পেটুক ছিলেন না, কিন্তু আমাদের সমাজে দেখা যায় 5-7 কেজি মিষ্টি চাকতে চাকতে খেয়ে ফেলে, এমন লোক আছে না? কোন নবী কিন্তু পেটুক ছিলেন না। সব নবীর কোমরটা ছিল সরু, বুকটা ছিল প্রশস্ত। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের এই অংশগুলি গোস্তল ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ধরলে পৃথিবীতে ছোটার মতো ক্ষমতা কারো ছিল না। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন জান্নাতের 40 জন তরুণের শক্তি আল্লাহ আমার একা শরীরে দান করেছেন। জান্নাতের 40 জন তরুণ মানে হলো দুনিয়ার 4000 মুহাম্মদ আলীর শক্তি আল্লাহ একা বিশ্বনবীর শরীরে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। সেই সময় মদিনাতে সবচেয়ে বড় একজন কুস্তিগির ছিল, যার নাম ছিল ওরাকা। সে ছিল ইহুদি, সারা দুনিয়ার শ্রেষ্ঠ কুস্তিগির ছিল। সে একদিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলেন। একদিন ফজরের নামাজের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই কুস্তিগির এলাকায় গিয়ে হাজির। সাহাবায়ে কেরাম মদিনায় পাহারা দিয়ে রাখলেন, বিশ্বনবী যেন সেই জায়গায় কখনো না যায়। তারা দেখলেন একদিন ফজরের নামাজের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে
নাই। খুঁজতে লাগলেন আবু বকর, ওমর, সাইয়েদনা ওসমান, আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই কুস্তিগির এলাকার ভিতরে সবাই চিন্তায় পড়ে গেলেন, কি না কি হয়। কুস্তিগিরও দেখে বলল, মুহাম্মদ ফারিহতু বিজে এতিক, তোমার আগমনে আমি অনেক খুশি হয়েছি। তুমি এসেছো, আমি মানুষের মুখে শুনেছি তুমি নাকি মানুষকে বাপ দাদার দিনকে ধর্মকে পরিবর্তন করে দিচ্ছ। আমিও চ্যালেঞ্জ ছুড়েছি, আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যাপার নাকি? কহা এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে তুমি আমার হাত ধরো। ওই ওরাকা শয়তান বলল, না আপনি আমার হাত ধরেন। হুজুর বললেন, না তুমি ধরো। ওরাকা শয়তান বলতেছে, না আপনি ধরেন। আল্লাহর হাবিব বললেন, হুজুর বিশ্ব নবীর হাত, আল্লাহর হাবিব বললেন নবীদের হাত সবার উপরে থাকে। সুবহানাল্লাহ। এবার ওরাকা শয়তানটি বিশ্ব নবীর হাত ধরেছেন। আল্লাহর হাবিব বললেন, শক্ত করে ধরো। কিন্তু কয় ধরছি, ঠিক তো? হ্যাঁ ঠিক। আচ্ছা ঠিক আছে। যখনই বলেছে ঠিক, বিশ্বনবী দিয়েছেন এক আচার। আচার খায় কয়, হুজুর আমি তো ভালো করে ধরি নাই। আচ্ছা ঠিক আছে, আরও একবার ধর। আবার দ্বিতীয়বার সুযোগ দেওয়া হলো। দ্বিতীয়বার যখন ধরেছেন আল্লাহর হাবিব বললেন, এবার শক্ত করে ধরো। কিন্তু কয় ধরছি। আবার দিয়েছেন আচার। আচার খায় কয়, হুজুর দান 3 দান আর একবার সুযোগ দেন। এবার তৃতীয়বার সুযোগ দেওয়া হলো। তৃতীয় যখন আচার মেরেছেন, ওই কাফেরটি ওরাকা শয়তানটি আর উঠে দাঁড়াতে পারছে না। ডাক দিয়ে বললেন, এই জীবনে আমার এই পিঠ আজ পর্যন্ত কেউ মাটিতে লাগাইতে পারে নাই, একমাত্র আপনি ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, তাহলে এবার তোমার শর্ত পূরণ করো। সে ওরাকা শয়তানটি বলল, না আমি আগে একটু খেয়ে নেই, খেয়ে দে শরীরে শক্তি করে নেই, শক্তি করে আবার আপনার সাথে লাগবো। কাফের কখনো কথা ঠিক রাখে না, আর মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করে না। সেজন্য আমরা যেন মানুষকে বেশি খাওয়াতে পারি। আল্লাহ কবুল করুন, পড়ছে আমিন। বিশ্বনবীর হাতে রান্না খায় নাই মক্কার এমন কোনো কাফের নাই। হেরা পাহাড়ে যখন ওহী পেলেন, সাফা পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর হাবিব দাওয়াত দিচ্ছেন, দাওয়াত কেউ গ্রহণ করলো না। দাওয়াত যখন এবার দাওয়াত দিয়ে রান্না শুরু করে দিয়েছেন, সব মানুষেরা গিয়ে সেখানে উপচে পড়লো। আমাদের সমাজেও দেখা যায় যে যখন আমরা মসজিদে দাওয়াত দেই, মুসল্লি পাওয়া যায় না। সবে বরাত, সবে মেরাজ, সবে কাদার মসজিদে যখন পোলার ডাক চড়ে আর গন্ধ যখন বাড়ি বাড়ি পৌঁছে যায়, মুসল্লিরার অভাব মসজিদে হয় না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যেন মানুষকে খাওয়াতে পারি। আল্লাহ কবুল করুন, পড়ছে আমিন। বিশ্বনবীর জীবনী থেকে আলোচনা করব, শুনতে রাজি আছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল ইসলামে খায়ের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হচ্ছে, নবী আপনি কেন এসেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুইস্তু মুআল্লিমান, আমি এসেছি তোমাদের সবার শিক্ষক হয়ে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয়ের জ্ঞান আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছিলেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা দিতে গিয়ে একজন ইংলিশ কবি তিনি বলেছেন, আই হ্যাভ কেট ইউ অ্যাজ এ টিচার, হি ওয়াজ দ্য টিচার অফ পলিটিক্স, সোশ্যোলজি, বায়োলজি, ইকোনমিক্স, হতে পারে সাবজেক্ট, ইউ নেম ইট, হি ওয়াজ দ্য টিচার অফ ইট। পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয়ের জ্ঞান আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বললেন না? সকল নবীরা ছিলেন এক একটা বিষয়ের ওস্তাদ, আর কিয়ামত পর্যন্ত যত বিষয় আসবে সব বিষয়কে একত্রিত করে যেনাকে আল্লাহ ওস্তাদ বানিয়ে পাঠিয়েছিলেন, তেনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির জীবনে সব আছে না নাই? কথা বলেন। যুদ্ধ আছে না নাই? মারামারিতে আছেন না নাই? সেনাপতি ছিলেন কি ছিলেন না? রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? বিবিকে মারার সময় ছিলেন কি ছিলেন না? ছিলেন। আমার নবী কখনো বিবিকে মেরেছেন? আপনারা মারেন বুঝি না? তাহলে কথা বলেন না কেন? মারবো না হুজুর, মহিলা যদি ঘাটতেরা অবস্থায় চলে মারতো তার জন্য অজীব হয়ে যায়। খবরদার, মারবেন না। কোনো নবী বিবিকে মারেন নেই, আমরাও যেন না মারি। আল্লাহ কবুল করুন, পড়ছে আমিন। এমন একজন নবী আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের মাঝে এমন একজন নবীকে দিয়েছি, 63 বছরের জিন্দেগি হায়াত দান করেছি, একটা দিনও কোনো ভুল তিনি করেন নাই। সকল নবীর জীবনে 2-1টা ভুল আছে না নাই? কথা বলে। আদম নবী একটা ভুল করেছিলেন, জান্নাতে করেন নাই। ভুলটা কি ছিল? ফালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছটার কাছে যেও না, গেলে জালেম হয়ে যাবা। ফাকাসামা আলাইহিমাশ শাইতান, শয়তান তাদের দুজনের উপরে কসম করল আর বলল, ইন্নী লাকুমা নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য সর্বোত্তম নসিহতকারী। কেন আল্লাহ এই গাছটার কাছে যেতে নিষেধ করেছে জানেন নাকি? কয় না, জানি না। লাতাকুনান্না মিনাল খালিদিন, যদি গাছটার কাছে যান জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবেন। উল্টা বুঝাইছে। কি বুঝাইছে?
উল্টা বুঝাইছেন। শয়তান সব সময় কি বুঝায়? উল্টা বুঝায়, নিজের হয় উল্টা বুঝায়। আদম নবী সরল ছিলেন, সকল নবীরা সরল ছিলেন। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সরল ছিলেন। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘর থেকে বের হতেন, ঘরের সামনে একজন বৃদ্ধা মহিলা, আরবের মহিলা কাঁটা দিত। কি দিত বলেন তো? আপনারা ঘুম ধরতেছে আপনাদের বুঝি? ভাই আমার কিন্তু টাইম শেষ, 11টা পর্যন্ত আমাকে বলা হয়েছে কমিটির পক্ষ থেকে। অস্ত্র শেষ করে দেওয়াই ভালো, না কি বলেন? না আপনারা বিরক্তিবোধ হচ্ছেন, তাছাড়া তো কথা বলতেছেন না। ভাই আপনারা যদি একটু কথা বলেন, মনে করবেন আপনার ছোট ভাই কথা বলছে, মনে করবেন আপনার সন্তান কথা বলছে, মনে করবেন আপনার বড় ভাই কথা বলছে। আপনারা যদি আমার সঙ্গে কথা না বলেন, এই যে ঠান্ডা পরিবেশ যদি একেবারে আরো ঠান্ডা হয়ে যান, কথাই তো হেরে যাবে। 12টা পর্যন্ত আল্লাহু আকবার, মুরব্বী রাত অনেক হয়ে যাবে। আচ্ছা আর 10-15 মিনিট চলুক, কতক্ষণ চলে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। সকল নবীদের চাইতে আমার নবী এত সরল ছিলেন। নবীজির ঘরের সামনে একজন বৃদ্ধা মহিলা, ইহুদি মহিলা কাঁটা দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে দেখলেন একদিন কাঁটা বিছানো নাই। আল্লাহর হাবিব চিন্তা করলেন এই মহিলাটি গেল কোথায়। তিনি চিন্তায় পড়ে গেলেন। এই চিন্তায় পড়ে মহিলাকে খুঁজতে আরম্ভ করলেন। অনিষ্টকারী কোনো মানুষকে কেউ তালাশ করে, এই নজির আমার নবী ছাড়া পৃথিবীতে আর একটিও নাই। সুবহানাল্লাহ। এমন একজন নবী, বিশ্ব নবী খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই মহিলা অসুস্থ। আল্লাহর হাবিব গিয়ে বললেন আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। তার আত্মীয় স্বজনেরা ভাবলো মোহাম্মদ বুঝি প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। তারা বিশ্বনবীকে সেখানে ঢুকতে দিলেন না। আল্লাহর হাবিব ফিরে চলে আসলেন। ঠিক দুপুরবেলায় আরবের লোকেরা একটু কম বের হয়, মরুভূমির রোদের কারণে ঘর থেকে কম বের হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় গিয়ে ওই বুড়ির বাড়িতে হাজির। গিয়ে দেখতেছেন বৃদ্ধা মহিলা ঘুমাচ্ছেন, অসুস্থ। আল্লাহর হাবিব তাকে ডাকলেন না, ঘরটা ঝাড়ু দিলেন। আসার সময় কিছু বালিশের পাশে ফল রেখে চলে আসলেন। আবার পরের দিন গেলেন, আবার ঘরটা ঝাড়ু দিলেন, ঝাড়ু দিয়ে আবার কিছু ফল রেখে চলে আসলেন বালিশের পাশে। এবার আবার তৃতীয় দিন গেলেন। এবার ওই মহিলা চোখ খুলে দেখে বিশ্বনবী তার ঘরে হাঁটছেন। মহিলা ভাবলো মোহাম্মদ বুঝি নিশ্চয়ই প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। ওই মহিলা এবার ডাক দিয়ে বলল মোহাম্মদ লিমা দাখলতা বাইতি, কেন আমার ঘরে ঢুকেছো? আল্লাহর হাবিব বললেন মাগো কোনো প্রতিশোধ আমি নিতে আসি নাই। গত 2 দিন যাবত যে আপনার ঘরটা পরিষ্কার করেছে, আপনার বালিশের পাশে কিছু ফল দেখে গিয়েছেন, তিনি হলাম আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। মহিলা বুঝলো এটা কোনো সাধারণ মানুষের আচরণ হতে পারে না, নিশ্চয়ই তিনি আল্লাহর নবী। নিজের ভুল বুঝতে পারলেন। এবার মহিলা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শ সবখানে আছে না নাই? জন্মের পর থেকে আমার নবী আদর্শ আলহামদুলিল্লাহ বলেন। আদম নবী সরল ছিলেন। তিনি যখন ওই গাছটার কাছে গেলেন, সতর খুলতে আরম্ভ করলো। এবার নিজের ভুল বুঝতে পারতেছেন, কেননা শয়তানের প্রথম টার্গেট হলো মানুষকে বিবস্ত্র করে দেওয়া, ঠিক কি না বলেন? এজন্য শয়তান হলো যৌনবাদী, আমরা হলাম মৌলবাদী। আমরা আল্লাহ রসুল ধরে থাকি আর শয়তান যৌনতা ছড়ায়, ঠিক কি না? এজন্য আমরা আল্লাহ রসুল ধরে থাকবো। আদম নবী যখনই গাছটার কাছে গেলেন, সতর করতে আরম্ভ করলো। জান্নাতের লতা পাতা দিয়ে এবার সতর ডাকতে আরম্ভ করলেন। ভুল বুঝলেন, পড়া শুরু করলেন রব্বানা যালামনা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একজন নবীর কোরআনের কথা, কোরআনে একজন নবীর কথা আল্লাহ বলছেন, কয়জন বলে? সেই নবীর নাম বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী জীবনে কোনো ভুল তিনি করেন নাই, নবুয়তের আগেও করে নাই, নবুয়তের পরেও করে নাই। এমন একজন নবী, কি চরিত্রবান আমরা নবী পেয়েছি। আমরা বললাম, আমাদের আল্লাহ বলে দিচ্ছেন, শোনো ও দুনিয়ার মানুষেরা, শোনো, তোমরা আমাকে ভালোবাসলে হবে না। আল্লাহ কোরআনে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লাউহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুন, আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো, তাহলে কি হবে? ইহবিবকুমুল্লাহ, আমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। আর আমি যখন ভালোবাসবো ইয়াগফির লাকুম দুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি যখন ভালোবাসবো জীবনের সব গুনাহ খাতাগুলি আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এমন একজন নবী জীবনে কোনো ভুল তিনি করেন নাই, জন্মের পর থেকেই তিনি আদর্শ। আজকের সমাজে মেয়েদেরকে কম দেওয়া হয়, মেয়েদেরকে কম খাওয়ানো হয়, মেয়েদের প্রতি একটু বৈষম্যপূর্ণ আচরণ করা হয়, এটার গোড়া ভেঙে দিয়েছেন বিশ্বনবী হালিমার কোলে গিয়ে। আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, মা হালিমা এসেছিলেন মক্কায়, একটা ধনীর দুলাল নিবে, স্বাস্থ্যবান বাচ্চা নিবে, যাতে করে কিছু পয়সা ইনকাম হয়। কিন্তু মা হালিমা বলছেন, আমি যতক্ষণে রওনা হলাম ততক্ষণে আমার এলাকার লোকেরা গিয়ে সব ধনীর বাচ্চাদেরকে কিনে নিয়েছে, আমার বাহনটা ছিল খুব দুর্বল। আমি যখন গিয়ে ঢুকলাম মক্কার জমিনে 6 ঘন্টা পর, কয় ঘন্টা? 6 ঘন্টা পর ঢুকলাম, গিয়ে দেখি সব ধনীর দুলালগুলি শেষ। কিন্তু কে যেন আড়াল থেকে ডেকে বলছে, হালিমা মন খারাপ করো না, ওই যে আমিনার জীর্ণ কুটিরে আব্দুল্লাহর এতিম সন্তান পড়ে আছে, একটু দেখে যাও। মা হালিমা বলছেন, আমি যখন বিশ্বনবীর মায়ের পর্দাটা একটু সরিয়ে দিয়ে দেখি চাঁদের চেয়ে সুন্দর আমার নবী আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। মা হালিমা এক দৌড় দিয়ে বাইরে চলে আসলেন, প্রাণের স্বামীকে ডেকে বলতেছেন, প্রাণের স্বামী, জীবনে অসংখ্য শিশু আমার দৃষ্টিগোচর হয়েছে, কিন্তু এত সুন্দর শিশু আমি আমার জীবনে দেখি নাই। ও স্বামী, তুমি একটু দেখো। হালিমার স্বামী দেখে এসে বলছে, হালিমা রে, আমার মনে হয় সারা দুনিয়ার সব বরকত আল্লাহ শিশুর মাঝে ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। ও হালিমা, তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নাও, হালিমা কোলে তুলে নাও, নইলে মক্কার এমন কোনো নারী নাই এই শিশুর চেহারা দেখার পরে কোলে উঠিয়ে নেবে না। ও হালিমা, কোলে তুলে নাও। মা হালিমা বলছেন, আমি অসুস্থ ছিলাম, ঠিক মতো আমার মেয়ে সয়েবা আমার দুধ খেতে পারতো না, ক্ষুধার যাতনায় সারা রাত কেঁদে কেঁদে আমাকে কষ্ট দিত, কিন্তু যখন আমি আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কোলে উঠে নিলাম, আমার মনে হয়েছে আমার সারা জীবনের রোগ শোক সব আল্লাহ ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। মা হালিমা বলছেন, আমি যখন শিশু মুহাম্মদকে নিয়ে আমার বাহনে উঠলাম, আমার বাহনটি এত জোরে দৌড়ানো শুরু করলো, 6 ঘন্টা আগে যারা মক্কা ছেড়েছেন তাদের জানোয়ারগুলিকে আমি পিছে ফেলে দিতে লাগলাম। সবাই ডেকে বলল, ও হালিমা, এটা কি গত রাতের সেই জানোয়ার নাকি? মা হালিমা বললেন, হ্যাঁ। কারো বুঝতে কোনো সমস্যা হলো না, সারা দুনিয়ার সব বরকত হালিমার গাদার পিঠে ভর হয়েছে। আল্লাহু আকবার। মা হালিমা বলছেন, আমি যখন শিশু মুহাম্মদকে নিয়ে আমার সেই বাড়িতে গেলাম, কুঠরির বাড়িতে গেলাম, গিয়ে দেখি আমার জানোয়ারের বানগুলি সব দুধে দুধে ভরপুর হয়ে গিয়েছে। হালিমার বুঝতে সমস্যা হলো না, সারা দুনিয়ার সব বরকত হালিমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। আল্লাহু আকবার। মা হালিমা বলছেন, আমি যখন আমার সেই উর্দুম্বা ছাগলগুলি চড়ানোর জন্য পাঠাইতাম, আমার দেখা দেখি এলাকার সব মানুষেরা সেই জায়গায় পাঠাইতে আরম্ভ করলো, কিন্তু আসল বরকতের খবর তো কেউ জানে না। বড় সুন্দর করে কবি বলছেন, আমিনা দুলাল নাচে হালিমার কোলে, বলেন, আমিনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে, আমিনা দুলাল নাচে হালিমার কোলে। আলহামদুলিল্লাহ বলেন। এগুলি বললে সওয়াব হবে না, গুনাহ হবে? আর কেউ যদি বলে, কেউ ফেরে না খালি হাতে, ন্যাংটা বাবার, এটা কি হবে? এটা কি গুনাহ? কিসের গুনাহ? শিরকের গুনাহ। খবরদার, আপনি এগুলি গাইতে পারবেন না। আপনি বিশ্বনবীর নামে কবিতা গান, বিশ্বনবীর নামে গজল গান, আল্লাহর সৃষ্টি নিয়ে গজল গান, আল্লাহ বরকত দিবেন, ঠিক কিনা বলেন? কারণ বিশ্বকবি হতে পারে না যতক্ষণ বিশ্বনবী কিনে না কবিতা লিখেছেন। এজন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা যাবে? যতজন বিশ্বকবি হয়েছেন ততজন বিশ্বনবী কিনে কবিতা লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বকবি ছিলেন শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি, তেনার কবিতায় বিশ্বনবী কিনে কবিতা আছে না নেই?
বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হাফিজ রমি ইকবাল রহমতুল্লাহি আলাইহি তেনাদের কবিতায় বিশ্বনবী কিনে কবিতা আছে না নাই? ছেলে কিপস ইংলিশ কবি বার্নার্ড রাসেল, ফরেন দার্শনিক, ফিলোসফার, হি নট দ্য ভেরি বিগ। এত বড় বড় প্রবন্ধ তেনারা লিখেছেন, কিন্তু তেনারা কখনো আমার বিশ্বনবীর জীবনীকে চোখে দেখলেন না। কিন্তু আরেকজন কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তেনার কবিতায় বিশ্বনবী কিনে কবিতা আছে না নাই? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা, বলেন তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কুল মখলুকে আজ ধ্বনি তুলে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দরুদ ফেরেশতারা বেহেশতের সব দুয়ার খুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আলহামদুলিল্লাহ বলেন। এত সুন্দর কবিতা দুনিয়ার কোন কবি লিখতে পারে নাই, যা লিখেছেন কাজী নজরুল ইসলাম লিখেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বেচারির কবরটারে জান্নাতের ফুল বাগিচায় পরিণত করেন, পড়েন না আমিন। সারা জীবন নবীর পক্ষ নিয়ে কথা বলেছে। আবার এই বেচারি কবি লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আই, আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, মা হালিমা বলছেন, আমি জোর করে আবার শিশু মোহাম্মদকে দুটি স্তন থেকেই খাওয়াইতে চাইলাম, একটা দিনও পারি নাই, একটা থেকেই খেয়েছেন, আর একটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। নবীজি বুঝিয়েছে, মা এটি আমার হক, এটি আমার বোনের হক, ভাইয়ের হককে বোনের হককে প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, তাদের হক বিনষ্টের জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। আর আজকে দুনিয়ার জমিনে ভাই হয়ে বোনের হক মেরে খেয়ে এমন কুলাঙ্গার ভাই আছে না নাই? কথা বলেন। রহ রহ আছে, অনেক পিতা আছে যে তার মেয়েকে সম্পত্তি থেকে ঠকিয়ে দেয়। কবরে গেলে আপনার শান্তি হবে না। খবরদার, যার যেটা প্রাপ্য তাকে বুঝিয়ে দেয়। ভাই হয়ে সম্পত্তি মেরে খাওয়া বোনের, কে দিয়েছে আপনাকে এই অথরিটি? ইউ হ্যাভেন্ট গট দ্যাট অথরিটি। কে দিয়েছে? আপনি একজনকে কম দিবেন আর একজনকে বেশি দিবেন। কে দিয়েছে আপনাকে এই সাহস? পাইলেন কই? কবরের মাটি আপনার গুছবে না যতক্ষণ পর্যন্ত যা সম্পত্তি মেরে খেয়েছেন তিনি যদি ক্ষমা না করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। সুতরাং আমরা যেন যার যেটা সম্পত্তি তাকে দিয়ে মরতে পারে, আল্লাহ কবুল করুন। পড়ছে আমিন। এক হাত জায়গার জন্য ভাইকে হত্যা করে এমন ভাই আছে না নাই? দেখবেন বোনকে বঞ্চিত করে সম্পত্তি থেকে, কেন তাকে বঞ্চিত করবেন? অনেক মানুষ আছে বিবিকেও তার সম্পত্তি থেকে বঞ্চিত করে, আসে না? দেখবেন আপনার বিবিও কিন্তু আপনার উপর হকদার। আপনি আপনার বিবিকে আনবেন, আপনার বিবিকে আপনি বিউটিফাই করবেন না, মোহরনার টাকা আপনি পরিশোধ করবেন না। কোন নবী মোহরনার টাকা না পরিশোধ করে বিয়ে করেন নাই, সব নবী মোহরনার টাকা পরিশোধ করেছেন। আল্লাহ মোহরনাকে ফরজ করে দিয়েছেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফারিদা। সন্তুষ্ট চিত্রে মোহরনা আদায় করে দাও, দেওয়ার পরে ইনতিবনা লাকুম মিন শাইইন ফাকুলুহু হানিআম মারিআ। তার মোহরনার টাকা থেকে তোমার বিবি যদি খুশি মনে তোমারে কিছু দেয়, তার সন্তুষ্ট চিত্রে গ্রহণ করো। দেই না, বিবাহের আসলে চিন্তা করে মাপ চেয়ে নেব। দেখবেন অনেক জায়গায় বিয়ে হয়, 10 লক্ষ টাকা মোহরানা, 9,99,000 9 টাকা বাকি, 999 টাকা নগদ নাকফুল বাবদ, অবশিষ্ট টাকা বাকি রাখিয়া এই হাজরান মজলিসে ইসলামী শরা অনুযায়ী বিবাহ দিতেছি, তুমি কি তাহাকে মকবুলের বেটিকে স্ত্রী বলি কবুল করো? বেলজ্জা বেহায়া পুরুষ কবুল কবুল কবুল, লজ্জা নাই। মোহরানাকে ফরজ করে দিয়েছেন কে?
আপনি মোহরানার টাকা পরিশোধ করে দিয়ে নিয়ে আসেন। বিবাহের আসরেই চিন্তা করে মাপ চেয়ে নেব। যারা এই চিন্তাধারা করেছেন তাদের বিয়ে হয় নাই, এখনও তওবা পড়েন, বিবির টাকা পরিশোধ করে দেন, আল্লাহর কাছে মাপ চেয়ে নেন। কেননা মোহরানাকে ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বনবীর মেয়ে ফাতেমাকে বিবাহের জন্য এসেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারাই প্রস্তাব পাঠানো হলো। আল্লাহর হাবিব ডেকে বললেন, ও আলী, মোহরানার জন্য কি এনেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কি দরিদ্র আপনি তো ভালো করেই জানেন। আল্লাহর হাবিব বললেন, কেন? তোমার কাছে যে ঢাল তরবারি আছে এগুলি বিক্রি করে নিয়ে আসো। বিক্রি করেন নাই? মনে রাখবেন, বিক্রি করে তারপরে বিবাহ করেছেন। মনে রাখবেন, বিবি হলো ঘরের রহমত। বিবির সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোন নবী বিবির সঙ্গে খারাপ আচরণ করেন না, আমরাও যেন না করি। আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। কিন্তু খারাপ আচরণ কেন করবেন না? আমাদের বর্তমান সমাজে দেখা যায় যে অনেক মা বোনেরা একটু সামনের দিকে অগ্রসর হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াআতুন নিসা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। নারী এবং পুরুষ, স্বামী স্ত্রী দুইজন একজন আরেকজনের পোশাক আল্লাহ বানিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর চাইতে স্বামীর এক কদম মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনি স্বামী, আপনি সিদ্ধান্ত দিবেন, পরামর্শ দিবে আপনার স্ত্রী, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে সমাজে দেখা যায় যে আপনি হয়েছেন পরামর্শদাতা, সিদ্ধান্ত দেয় স্বামী। এমন আছে না নাই? যখনই নারী সিদ্ধান্ত দিবে বুঝতে হবে বাংলাদেশ আর জায়গা হবে না, ভারতে যেতে হবে। কথা বলে মুসলমান ভাইরা আমার। এই জন্য আপনি পরামর্শ দিতে পারেন, কিন্তু আপনি সিদ্ধান্তর আসনে বসে গিয়েছেন, আল্লাহ তাআলা তার বিচার করেছেন। কথা বলেন না কেন? পৃথিবীর স্বৈর শাসকরা কেউ টিকতে পারে নাই। সিরিয়ার স্বৈর শাসক দীর্ঘদিন ধরে মানুষের উপর অত্যাচার চালিয়েছে, নয় টানা 52টি বছর ধরে মানুষের উপর অকাট্য নির্যাতন চালিয়েছে। এমনকি জেলখানার ভিতরে ছোট্ট দুধের শিশু মেয়েগুলোকে ভর্তি করে সেই মেয়ের পেটকে অবৈধভাবে বাচ্চা পয়দা করতেছে। কথা বলেন ঠিক কিনা? কত অত্যাচার চালাইলো তারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। সেই শাসক আল্লাহ তাআলা জালিমদের অবসান ঘটান। যখন ঘটান তখন তার বাটি বুটি বাড়ি থালা কিছুই থাকে না, সব গাটি গুটি আউট হয়ে যায়। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, সব সাবধান হয়ে যাও। এই জন্য আল্লাহ বারবার বলেছেন, নমরুদ, ফেরাউন, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরার গোষ্ঠীর কাছ থেকে শিক্ষা নাও, বেশি বার বেরো না। তোমার আল্লাহ নমরুদকে জুতার পিদানি দিয়ে 1 নয় 2 নয় 350 বছর ধরে জুতার পিদানি দিয়ে বেইজ্জত করে দুনিয়ার জমিন থেকে পাঠিয়ে দিয়েছে। সেই শিক্ষা নাও, নমরুদের কাছ থেকে শিক্ষা নাও, ফেরাউনের কাছ থেকে শিক্ষা নাও। আল্লাহ পারেন না? পারেন, আল্লাহ পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করবেন, বিশ্বনবীর জীবনী থেকে আমরা কথা বলছিলাম। নবীজির জীবনী, কোনো দিন তিনি মানুষের উপর অত্যাচার চালান নাই, কোনো দিন মানুষকে কষ্ট দেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বীদের দেখলে সালাম দিতেন, কোনোদিন মুরব্বীর সামনে উঁচু জায়গায় বসেন নাই, সব সময় নিচে বসতেন, পায়ের উপরে পা তুলে বসেন নাই। মক্কার কাফিররা ডাক দিয়ে বলল, তুমি যদি বিশ্ব নবী হও গোলামের মতো বসো কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আঙ্গুল আকাশের দিকে উঠিয়ে দিয়ে বললেন, ইয়া রব, আনা আব্দুক ওয়া ইবনা আবদিক ওয়া ইবনা আমাতিক, নাসিয়াতি ফি ইয়াদিক রাদিক ফি হুকমিক। ও আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি খুশি হয়ে গিয়েছি। আমার আল্লাহ আমার নবীকে গোলাম বলে পরিচয় দিয়েছেন, দেন নাই? কোরআন শরীফের প্রথমেই বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। If you have doubt, Quran is pure doubt. ফি রাইবিম মানে যার ভিতরে, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, পিওর ডাউট। এত যোগ্যতাপূর্ণ শক্তিশালী কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। একজনের ছেলে অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, বয়স ছোটই হবে না, বেশি বয়স হবে না। ভাইজান দোয়া চেয়েছে তেনার সন্তানের জন্য। আর এক যুবক ভাই আমার কাছে দোয়া চেয়েছে, তার মা 2 বছর ধরে ক্যান্সার রোগে আক্রান্ত। আমি একটি দোয়া শিখিয়ে দিয়েছি, সূরা আনআমের 17 নম্বর আয়াত। যদি কোনো ব্যক্তি ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটি, এই আয়াতটি যদি 17 নম্বর আয়াত পড়ে, আর যদি সে
5 ওয়াক্ত নামাজে 3 বার করে পড়লো, আমল করলো, নিজের গায়ে ফু দিল, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী, এমন অনেক ব্যক্তি ক্যান্সার রোগে ডাক্তাররা ফেরত দিয়েছেন, ভালো হয় নাই, মাদ্রাজ সিঙ্গাপুর গিয়েছেন, চিকিৎসা করে ফলপ্রসূ হয় নাই, কিন্তু এই আমল করার পর আল্লাহ তাআলা তাকে শিফা দান করাই দিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং আমরাও চাইবো, আমরা আল্লাহর কাছে দোয়া করব, সূরা আনআমের 17 নম্বর আয়াত, এই আয়াতটি পড়ব, বড় বড় রোগ থেকে আল্লাহ তাআলা যেন আমাদের শিফা দান করায় দেয়, পড়ছি আমিন। ভাইজানের মা অসুস্থ, যুবক ছেলে, আজকে যেই পারেতেই হোক না কেন, এই মাহফিল শেষ করে সে দৌড় দিয়ে মায়ের আঁচলের তলে গিয়ে লুকাবে, আশ্রয় নেবে। মা ছাড়া যেন ঘরটায় অন্ধকার, কিছু চলেই না। বাইরে থেকে যখন বাড়িতে ঢুকি মা বলে ডাক দেই, অন্তরটা ঠান্ডা হয়ে যায়, মনে হয় টিপ পেয়ে গেলাম। মা যখন মা ডাক শোনে, মায়ের ভিতরে যত ফাপড় ছিল সব দূরীভূত হয়ে যায়, সুবহানাল্লাহ বিহামদি। কি মহব্বত মা সন্তান, এই মধ্যে আল্লাহ তাআলা সীমাবদ্ধ দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। মা ভরা নিয়ামত, এই ডাকটা বড় নিয়ামত ভাই। এই মায়ের সঙ্গে খারাপ আচরণ করবেন না, বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন না। বাবা যদি বৃদ্ধ হয়, অসুস্থ হয়, বাড়িতে পড়ে থাকে, ওই বাবা যদি আপনার ইশারা করে, আপনার অভাব হবে না। বাবা এইদিকে যাও, ওইদিকে যাও। বাবা পেয়েছো, আশ্রয়ের একটা ছাতা পেয়েছো। যারা হারিয়ে ফেলেছে তারা বুঝতে পারতেছে কি অবস্থা তাদের হচ্ছে। আল্লাহ তাআলা যাদের পিতামাতা আছে খেদমত করার সুযোগ দান করে দেন। যাদের পিতামাতা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের কবরটা জান্নাতের ফুল বাগিচায় পরিণত করেন, পড়ছি আমিন। পিতামাতার সুস্থতার জন্য আমরা দোয়া করব, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله رب العالمين সারা পৃথিবীর কোনো মানুষের কাছে, কোনো গাছপালা, তরুলতা ইত্যাদির কাছে আকাশ চন্দ্র সূর্য কোনো কিছুই নয়। আমরা কেবলমাত্র এগুলি যিনি বানিয়েছেন রব আমাদের আল্লাহ, তেনার কাছে আমাদের ভিখারি হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ এই ভিখারির হাত আমরা দুনিয়ার কারো কাছে বাড়াই না। আল্লাহ তোমার কাছে চাইতেছি, তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ রাত অনেক গভীর হয়ে গিয়েছে, পর্দানিশী মা বোনেরা ধৈর্য সহকারে তোমার কোরআন হাদিসের কথা, তোমার বিশ্বনবীর আলোচনার কথাগুলি অধীর আগ্রহ ভরে শুনছিল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর প্রতি মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলরামপুর মরহুম মুসলিম আলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বসে গভীর রাত্রিতে আমরা দুনিয়া থেকে আমরা তোমার কাছে দোকানে হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ সারা জীবনের সব গুনাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। এই বলরামপুরের মানুষকে তুমি কবুল করো। আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ যে সমস্ত ভাইরা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কিরাম বাবারা যারা এই কোরআনের আয়োজনের জন্য অনেক কষ্ট করেছেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, ভালোবাসা দিয়ে, কথা দিয়ে, যে দিক থেকে সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও। আল্লাহ মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করো, বিশেষ অতিথিকে কবুল করো, মাহফিলের আয়োজকদেরকে তুমি কবুল করো, বিশেষ করে বলরামপুর আমার যুবক ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যেন তোমার জান্নাত কিনতে পারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যেখানে আমরা হাত উত্তোলন করেছি এই মাইকের আওয়াজ দিক বিদিক ছড়িয়ে পড়েছে। আল্লাহ কত মানুষের কবর যে সোহাইত হয়ে আছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলি আপনি জান্নাতের ফুল বাগিচায় পরিণত করে দেন। আল্লাহ যাদের পিতামাতা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, পিতামাতার কবর আপনি জান্নাতের ফুল বাগিচা বানায় দেন। আল্লাহ অনেক এতিম সন্তানের হাত উত্তোলন করেছে বাবুদ, আল্লাহ এতিমদের তো তুমি খালি হাতে ফিরিয়ে দাও না, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যাদের পিতামাতা জীবিত আছে খেদমত করার সুযোগ দান করায় দাও। আল্লাহ পর্দানিশী মা বোনেরা হাত উত্তোলন করেছে, তাদেরকে পর্দানিশী বানায় দাও। আল্লাহ আমার যুবক ভাইরা হাত উত্তোলন করেছে, তাদেরকে ইসলামের জন্য কবুল করো, তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ তোমার এক বান্দি ক্যান্সার রোগে আক্রান্ত, আল্লাহ অনেক বান্দি অসুস্থ জর্জরিত, আল্লাহ তোমার বান্দিকে তুমি শেফা দান করায় দাও। আল্লাহ মাসুম বাচ্চা, তার পিতা দোয়া চেয়েছে সন্তানের জন্য অসুস্থ, আল্লাহ বাবার হাতের ওসিলা করিয়া আল্লাহ সন্তানকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ সন্তানকে তুমি হাফেজে কোরআন আলেম বানায় দিও। আল্লাহ এখানে অনেক ভাই স্টুডেন্ট আছে পড়ালেখা করে, আল্লাহ তাদের মাথার জেন শক্তি বৃদ্ধি করে দাও। আল্লাহ যুবকদেরকে তুমি এমন সন্তান বানায় দাও পিতামাতার মুখ যেন উজ্জ্বল হয়ে যায়। পিতামাতার বাধ্য সন্তান বানিয়ে দাও, অবাধ্য সন্তান বানিও না। আল্লাহ পিতামাতা যেন সন্তান কিনে গর্ব করতে পারে, দেখো ওটি আমার সন্তান, আমার সন্তান নামাজে যায়, আমার সন্তান মিথ্যা কথা বলে না, আমার সন্তান গান বাদ্য
বাজনার আয়োজনে যায় না, আমার সন্তান আল্লাহর দিকে ধাবিত হয়েছে। মা যেন এভাবে গর্ব করতে পারে, বাবা যেন গর্ব করতে পারে। আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, মুরব্বী কিরাম যারা পিতা সমতুল্য জীবিত আছেন, আমাদের এই মাহফিলে উপস্থিত, বাড়ি থেকে আওয়াজ শুনতেছেন, আল্লাহ প্রত্যেকের নেক হায়াত বাড়ায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বিশেষ করে আমার রুহুল আমিন ভাই, আল্লাহ এই মসজিদের দায়িত্বে আছেন, আল্লাহ তেনাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রুহুল আমিন ভাই সুদ্ধা যে সমস্ত যুবকেরা আছেন, আল্লাহ প্রত্যেককে কবুল করো। দূর দূরান্ত থেকে অনেক যুবক ভাইরা এসেছেন, আল্লাহ প্রত্যেকের দোয়াকে তুমি কবুল করে নাও, প্রত্যেককে ইসলামের জন্য কবুল করে নাও। ভলেন্টিয়ার ভাইরা আছে, আল্লাহ প্রচারক যারা মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশকে এই কজগুলি ছড়ায় দেয়, আল্লাহ তেনাদের পরিবারকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যেখান থেকে দোয়া চেয়েছে প্রত্যেকের দোয়া কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين آمين ثم آمين মওতের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।